বাহ, দারুণ! একদম চিপসের মতো ফুলে গেল। রোদে শুকানোর পর এটার এই অবস্থাই হয়েছে। জাস্ট দারুণ, দারুণ! আমি অল্প তেল দিয়েছি টেস্ট করার জন্য। বললাম আগে দেখে নেই, তারপর দেখা যাবে। ভেঙে যদি দেখাতে চাই তাহলে বলবো একদম ক্রিস্পি হয়েছে। বাহ, দারুণ হয়েছে! আমার কাছে অসাধারণ লেগেছে। এটা নিয়ে একটা রেসিপি করা যায়, কি বলেন আপনারা সবাই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লিমা লামিসা। আপনাদের জন্য নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে চলে এলাম। ভাত দিয়ে চিপস তৈরি করা যায়, কখনো দেখেছেন বা শুনেছেন? আমি এটাকে চিপসই বলবো। আমার মনে হয় চিপস থেকে বেশি মজা এই জিনিসটা। এটাকে গ্রাম বাংলায় ঝুরি বলে, কিন্তু আমি চিপস বলবো, কারণ এটা খেতে অসাধারণ লাগে। পুরো প্রসেসটা অন্যরকম, অনেক পুরনো আমলের, কিন্তু আমার কাছে জটিল লেগেছে। ভাত দিয়ে তৈরি করা হয়, তাই প্রথমে ভাত তো রান্না করতেই হবে। চলুন তাহলে পুরো প্রসেসটা আমরা দেখি, কিভাবে ঝুরি তৈরি করা হয়। সবাই জানে আমরা ভাত রান্না করতে, কিন্তু ঝুরির ভাত রান্না করতে একটু কষ্টসাধ্য। কেমন কষ্টসাধ্য? এটা কিন্তু সাধারণ ভাতের মতো নয়, এটা একটু অন্যরকম। এটাকে যাও বলবো না, আবার ভাতও বলবো না। নরম করে রান্না করতে হয়, আবার বেশি নরম করা যাবে না। পুরো প্রসেসটা আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন। ভাতে কোনো লাম্পস থাকা যাবে না, আবার এটা যাও হবে না, এই টাইপের। এভাবে ভাতটা রান্না করতে হবে। আপনাদের দেখাচ্ছি, ভাতটা একদম নরম হবে না, আবার অনেক বেশি শক্ত হবে না। এই ভাতটার উপর কিন্তু নির্ভর করবে ঝুরিটা কেমন হবে। বেশি নরম হলে ঝুরিটা কিন্তু খেতে মজা লাগবে না। আর ভাত রান্না করে লবণ দিতে হবে, কারণ কি, মারের মধ্যে যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু লবণটা চলে যাবে। তাই ভাতটা রান্না করে লবণ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মথে তারপর ঝুরিটা দিতে হবে। আবার প্রথমবার লবণ দিলে নিচের গুলা লাগবে না, সেজন্য উল্টিয়ে পাল্টিয়ে দ্বিতীয়বার আবার লবণ দিয়ে, মানে লবণের পরিমাণটা সঠিক হতে হবে। এটা আমি খেয়াল করলাম পুরাটা, যে লবণটা কিন্তু ওরা অনেক চিন্তা করে দেয়। লবণ বেশি হইতে পারবে না, আবার কম হইতে পারবে না। আপনাদের দেখাই কিভাবে ভাতটা রান্না করতে হবে। ভাতটা অনেক নরম না, আবার যাও না, আবার হলো অনেক শক্তও না। দেখতে পাচ্ছেন, অবশ্যই এই টাইপের হইতে হবে। একদম নরম না। দারুণ! আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। আর এই ঝুরির ভাত কিন্তু খালি খেতে অনেক মজা, অনেক টেস্ট। আমি খেয়েছি। এখন যেটা দেখলেন সেটা হলো চালনি। গ্রাম বাংলায় এটাকে বলা হয় চালনি, আমি বলি মেশিন। তো এটাকে আবার বলা হয় পাতার ঝুরি। আর একটা চিকন ঝুরি আছে, তো এটা দেখেন পাতার মতন করে দেয়া আছে। আর পাটি বিছিয়ে, নিচে পাটি বিছিয়ে দিতে হয়, আর তার মধ্যে থাকে তেল। তেল দিয়ে পাটিটাকে মোছা হয়, যাতে করে পরবর্তীতে ঝুরিটা পাটি থেকে তাড়াতাড়ি উঠে যায়। রোদে শুকাতে হবে, তাই প্রথমেই রোদ দেয়া আছে। আর প্রসেসিংটা দেখতে পাচ্ছেন, দুইটা চেয়ারের মধ্যে বাঁশ বা শক্ত কিছু বেঁধে তারপর চালনিটা রাখা হলো। এর উপরে ভাত রেখে প্রেস করতে হবে, ডলতে হবে আর কি। দেখেন কিভাবে কাজটা করছে, দেখে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু অনেক বেশি কঠিন না। নিচে ঝুড়িগুলো পড়তেছে, কি দারুণ! গ্রাম বাংলার অনেক পুরনো পদ্ধতি, কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। আর খাওয়ার পর যে কত টেস্ট সেটা আমি বুঝেছি। আমি আশা করব আপনারা সবাই দেখবেন, ভালো লাগবে। ঝুড়িটা এমন পাতলা, বাঁশের মতন পাতলা পাতলা হবে। এটাকে বলা হয় বাঁশ পাতার ঝুড়ি। ওরা সাধারণত বাঁশ পাতার ঝুড়ি বলল, অথবা কেউ বলল পাতার ঝুড়ি। আমার কাছে কিন্তু দারুণ লেগেছে, তাই আপনাদের জন্য আমি নিয়ে এলাম দেখানোর জন্য কিভাবে গ্রাম বাংলায় এইভাবে পাতার ঝুড়ি তৈরি করা হয়। এখানে রোদটাকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট দেওয়া হয়। যেদিন রোদ উঠবে সেদিন তারা এই ঝুড়িটা দিবে, কারণ হলো রোদে শুকাতে হবে। আর অনেক বেশি রোদ যদি না হয় তাহলে ঝুড়িটা শুকাবে না, সেটা খেতে ভালো লাগবে না। আর পরের দিন দেয়া যায়, কিন্তু তারা সাধারণত চেষ্টা করে প্রথম দিনেই যাতে অনেকটা শুকিয়ে যায়, কারণ ভাত তো
শুকাতে হবে, মাঝখান থেকে পুরা উপর থেকে নিচ থেকে পুরাটা থেকে আপনার শুকাতে হবে। সেজন্য রোদটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আর রোদের উপর দিয়েই সাধারণত ঝুড়িটা তৈরি করা হয়। সকাল সকাল নেই, সারা দিন যাতে রোদ লাগে। আমি একটু চেষ্টা করেছিলাম দেওয়ার জন্য পারি কি না, পরে আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয়নি যে এটা শক্ত, অনেক জটিল কিছু এই টাইপের মনে হয়নি। প্রসেসিংটা অনেক দারুণ। রোদে দিয়ে শুকানোর পর আমি আপনাদের এখন দেখাবো কিভাবে ভাজতে হবে। দুই রকমের, আমি কিন্তু দুই রকমের খেয়েছি। একটা হলো কালিজিরা দেয়া, আর একটা হলো কালিজিরা ছাড়া। পরিবেশটা দেখেন, গাছের নিচে মাটির চুলা, উপরে আম গাছ আর নিচে হলো চুলা। কি দারুণ! মাটির ঘরবাড়ি দেখতে পাচ্ছেন, মাটির ঘরবাড়ি আর চারপাশে সবুজ প্রকৃতি। আমার কাছে অসাধারণ লেগেছে, অত্যন্ত সুন্দর পরিবেশ। তার নিচে হলো একটা চুলা, তেলের মধ্যে কিন্তু পাতা দেখা যাচ্ছে। একটু টেস্ট করলাম, হ্যাঁ ঠিক আছে, চলে আসছে তেলটা। এখন চিপস ভাজা হবে। আমি তো চিপস বলবো, কারণ হলো আমার কাছে অনেক ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। বাহ, দারুণ! একদম চিপসের মতন ফুলে গেল। রোদে শুকানোর পর এটা এই অবস্থায় হয়েছে। জাস্ট দারুণ দারুণ, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আমি অল্প তেল দিয়েছি টেস্ট করার জন্য, বললাম আগে দেখে নিই, তারপর দেখা যাবে কিভাবে ভাজা হয়। দারুণ লেগেছে আমার কাছে। দুই রকমের, কিন্তু একটা বলেছি কালিজিরা দেয়া আর একটা কালিজিরা ছাড়া। যেটা কালিজিরা দেয়া সেটা কিন্তু অসাধারণ টেস্ট। আমি একদম ফিদা হয়ে গেছি, কি বলবো, কারণ কালিজিরার অন্যরকম একটা গন্ধ চলে আসতেছিল, এক মজাদার, এক কথায় মজাদার। আর কালিজিরা ছাড়া যেটা, সেটাও দারুণ। এটা কিন্তু দুই রকমের খাওয়া হয়, একটা হলো চিপসের মতন আর একটা হলো গুড় বা চিনি দিয়ে। গুড় দিয়ে শিরা করে তারপর ঝুড়িটা খাওয়া হয়। আর যেটা কালিজিরা দিয়ে, সেটা সাধারণত তেলে ভেজে খাওয়া হয়। আবার এটা কিন্তু তেল ছাড়াও ভাজা যায়, সেটা হলো বালির মধ্যে। আপনাদের আবার দেখাবো যে এটা বালির মধ্যে। দেখেন, কালো কালো কালিজিরা দেখা যাচ্ছে। আর আমি যদি দেখাই সামনে থেকে কালিজিরাগুলো কীভাবে লেগে আছে, বাহ, দারুণ! চিপসের মতো না, অনেক সুন্দর। যদি ভেঙে দেখাতে চাই তাহলে বলবো একদম ক্রিস্পি হয়েছে। এটা দিয়ে একটা রেসিপি করা যায়, কি বলেন? কিভাবে কতটুকু কি পরিমাণ দেয়া যাবে, এটা যদি একটা রেসিপি আপনাদের করে দেই তাহলে আমার মনে হয় ভালো হবে। পরবর্তীতে এটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। দারুণ হয়েছে সব কিছু, আমার কাছে খেতে অনেক মজা লেগেছে। আপনারাও মজা পাবেন আশা করি। আমি একটা রেসিপি করব এটা নিয়ে, দেখবেন সবাই, আমাকে সাপোর্ট করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।